গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের তৃতীয় দফা কূটনৈতিক বৈঠক। এটির মূল উদ্দেশ্য হলো পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা। তেহরান পূর্বে জানিয়েছে তারা কূটনৈতিক সমাধান চায় এবং পারমাণবিক বিষয়গুলো নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত। তবে তারা সতর্ক করেছে, যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তবে আত্মরক্ষায় কঠোর প্রতিক্রিয়া জানাবে। রয়টার্স, বিবিসি, এপি নিউজ এবং আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই সরাসরি সংঘাতে না গড়ানোর চেষ্টা করছে। বৈঠকটি ইউরোপীয় মধ্যস্থতাকারী দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ মধ্যস্থতার ভূমিকা পালন করছে। 2024 এবং 2025 সালের প্রেক্ষাপটে ইরান এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে রয়েছে। বিশেষ করে ইরান ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক প্রশিক্ষণ বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠকটি সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টা এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার একটি নিদর্শন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কেউ সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে কূটনৈতিক ও অর্থনৈতিক সমাধানকে গুরুত্ব দিচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিডিয়াতে বৈঠককে সংঘাতের সম্ভাবনা হিসেবে দেখানো হলেও বাস্তবে তা সরাসরি বৈশ্বিক সংঘাতে পরিণত হয়নি। আন্তর্জাতিক শক্তিগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক সমঝোতার উপর গুরুত্ব আরোপ করছে। সব মিলিয়ে জেনেভায় তৃতীয় দফায় বৈঠক প্রমাণ করছে, যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ই সরাসরি সংঘাতে না গড়ানোর চেষ্টা করছে। তবে আঞ্চলিক প্রস্তুতি, রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা পরিস্থিতিকে সংবেদনশীল রাখছে। ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা। এরকম আপডেট পেতে এবং আন্তর্জাতিক বিশ্লেষণ ধর্মী নির্ভরযোগ্য খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।